জামাত শিবির নির্বাচনকে কেন্দ্র করে দেশের মধ্যে বৃহৎ একটা পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে নারীদেরকে ব্যবহার করতেছে। আন্তর্জাতিক মহলেও বিভ্রান্তি ছড়ানোর জন্য কূটনৈতিকবিদদের ব্যবহার করতেছে। তাদেরকে নানা ধরনের কানমন্ত্র দেওয়া শুরু করেছে। এই জামাত শিবিরের একটাই উদ্দেশ্য, হয় নির্বাচন বাতিল করা, বানচাল করা, অথবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এমনিতেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ ৯টি দল অংশগ্রহণ করবে না। এটা আন্তর্জাতিক মহল কিভাবে দেখবে সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। সেই আগুনে ঘি ঢেলে দিচ্ছে এই জামাতি ইসলাম। আপনারা দেখেছেন জামাতি ইসলামের আমির ইউইউ প্রতিনিধির সাথে মিটিং করেছে। সেই মিটিংয়ে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলার কার্যক্রম অথবা আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন তিনি এই উদ্বেগ প্রকাশ করলেন বা এই উদ্বেগের কথা তিনি বললেন? একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা নির্বাচনেই আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানো হয়। এবার ইউইউ ঘোষণা দিয়েছে যে সর্বোচ্চ দল বা পর্যবেক্ষক ইইউ পাঠাবে বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে। তারা যদি আসে, তারা বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করবে, ভোট কিভাবে হচ্ছে, সাধারণ জনগণ ভোট দিতে পারতেছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা তারা আন্তর্জাতিক মহলে তুলে ধরবে। বিভিন্ন দেশ থেকে আসবে। এখন এইটা যাতে না আসে বা এই নির্বাচন যে ভালো হয়েছে, সুষ্ঠু হয়েছে, সেটা যাতে না করতে পারে, এই জন্য এই ইইউ প্রতিনিধিকে ভয় দেখিয়ে দিলেন জামাতি ইসলাম। মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা উদ্বেগপূর্ণ, আশঙ্কাজনক। তার মানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই কথা যদি তাদেরকে বলা হয়, তারা কি নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে পাঠাবে? আমার মনে হয় না পাঠাবে। আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন যে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতীয় কূটনৈতিকদের পরিবারকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা নিয়ে একটা এপিসোড আসবে সামনে, আপনারা জানতে পারবেন। কিন্তু জামাতি ইসলাম এটা কেন করতেছে? এর পিছনের রহস্যটা কি? জামাতি ইসলাম প্রথম দিকে এই যে জোটটা করেছিল, এই জোট করার পরে তারা একটা আশা নিয়েছিল যে এতদিন পরে আমরা এই ১৯৭১ সালের পর থেকে ক্ষমতার স্বাদ দেখি নাই, ক্ষমতার চেয়ার দেখি নাই, এবার মনে হয় দেখতে পাবো। এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল যে বিএনপি চাঁদাবাজ, নির্বাচন করলে তারা জয়ী হতে পারবে না। জামাত শিবির সেটা আশা করেছিল যে এই ক্ষেত্রে আমরা নির্বাচনে জয়ী হবে এবং ক্ষমতায় বসবো। এখন সেটা যখন ভেঙে গেছে, দুর্বল হয়ে গেছে, বিভিন্ন জরিপে যখন প্রকাশ হচ্ছে যে বিএনপি এত আসন পাবে, এবার বিএনপি সরকার গঠন করবে, তখন এই জামাত শিবিরের ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকে গেছে, নির্বাচনে হারে যাবে। হারে যাওয়ার পরে এরা কিভাবে মুখ দেখাবে, কিভাবে কথা বলবে, এই কথা বলার স্টেপ বা কথা বলার যেই গ্রাউন্ড, এটা এই ধরনের প্রচার প্রচারণা করে তারা তৈরি করে রাখতেছে। যখন নির্বাচন হয়ে যাবে, নির্বাচন কোনো সমস্যা হবে না, জামাত ইসলাম হারে যাবে, তখন জামাত শিবিরের পক্ষ থেকে বলা হবে, ছড়িয়ে দেওয়া হবে, আমরা তো নির্বাচনের আগেই বলেছিলাম আইন শৃঙ্খলা ঠিক নেই, এই আইন শৃঙ্খলা বিএনপিকে সাপোর্ট করেছে, এই জন্য বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা হারে গেছি, এটা চক্রান্ত করে হারানো হয়েছে, এটাই বলবে। ঠিক আছে? আর এই গ্রাউন্ডটা জামাত শিবির এখনই তৈরি করছে। আপনারা জামাত শিবিরের আরেকটা বিষয় যদি লক্ষ্য করেন, দেখবেন যে এরা সোশ্যাল মিডিয়ায় নির্বাচন হতে দিব না, নির্বাচন করতে দিব না, বিভিন্ন ইস্যু নিয়ে এসে তারা এটা বলতেছে। তার একটা অংশ এই কূটনৈতিকবিদদের অর্থাৎ বিদেশি পর্যবেক্ষকদের কানে ওই অংশগুলোকে তুলে দেওয়া হচ্ছে যে এই ঘটনার জন্য আমরা নির্বাচন চাই না, এই ঘটনার জন্য আমরা নির্বাচন চাই না, নির্বাচন হলে এইটা হবে, ওইটা হবে, এইরকম কথাবার্তা তারা বলা শুরু করেছে। আসলে এই যে কিছুদিন আগেই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সংবাদ সম্মেলন করে কিন্তু বলছে যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, পুলিশের বডি ক্যামেরা থাকবে, প্রায় ১,০০,০০০ সেনাবাহিনী নির্বাচনের মাঠে থাকবে, সব মিলে প্রায় ৯,০০,০০০ আইন শৃঙ্খলা বাহিনী পুরো নির্বাচন তারা করবে, পুরো নির্বাচনী মাঠে ঘুরে বেড়াবে, নির্বাচনের নিরাপত্তা দিবে। তারপরেও জামাত ইসলামের কেন ভয়? কেন তারা এই অপপ্রচারগুলো করতেছে? কেন তারা এই পর্যবেক্ষকদের ভয় দেখাচ্ছে? কারণ পর্যবেক্ষক যদি না আসে, বাংলাদেশের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে যদি পর্যবেক্ষক না আসে আন্তর্জাতিক মহল থেকে বা বিভিন্ন দেশ থেকে, তারা যদি পর্যবেক্ষণ করতে না আসে,
তাহলে জামাত শিবির একটা ন্যারেটিভ তৈরি করতে পারবে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, সুষ্ঠু নির্বাচন হলে আন্তর্জাতিক মহল থেকে অবশ্যই পর্যবেক্ষক আসতো। এত কিছু করেও কি জামাতি ইসলাম পার পেয়ে যাবে? বিদেশিরা পর্যবেক্ষক পাঠাবে না? 100% পাঠাবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার যেই পরিকল্পনা গ্রহণ করছে, এখানে আঙ্গুল তোলার মতো কোনো ধরনের সুযোগ নেই। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যদি কোনো কেন্দ্রে মারাত্মক ঘটনা ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে ওই কেন্দ্রের ভোট একবারে স্থগিত করে দেওয়া হবে, ওখানে আর ভোটই হবে না। তাহলে যারা ক্ষমতায় জিতবে, বিএনপি ক্ষমতায় জিতবে এই ধরনের সবাই বলছে, তারা কি চাইবে যে এই নির্বাচনের কেন্দ্রে একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক আর সেটাতে ভোট বন্ধ হয়ে যাক? এটা বিএনপি চাইবে না, তবে জামাত শিবির চাইবে। জামাত শিবির চাবে দেখেই এই কাণ্ডগুলো তারা করতেছে। নারীদেরকে নির্বাচন কমিশনের প্রচার প্রচারণা অনুমতির আগেই পাঠিয়ে দিচ্ছে, যেমন মিরপুরের ঘটনা আমরা আগের ভিডিওতে দেখছেন, পাঠিয়ে দিচ্ছে যে ভোট চাও। তখন সাধারণ জনগণ সেটা যখন প্রতিহত করতেছে, তখন বিএনপির ঘাড়ে দোষ দিচ্ছে। এই ঘটনাগুলো তারা নির্বাচনের পরে তুলে ধরবে যে আমাদেরকে প্রচার করতে দেওয়া হয়নি, আমাদের প্রার্থীদেরকে যেতে দেওয়া হয়নি, এগুলো তারা তুলে ধরবে। কেন দেওয়া হয়নি এই প্রশ্নের উত্তর কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে পাওয়া যাবে না। আর এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী। তাদের বড় বড় আইডিয়া আছে। আমরা যখন এই আওয়ামী লীগের সময় তাদেরকে সাপোর্ট করে ফেমেলার করেছি, তারপরে জনপ্রিয় করেছি, তারা এখন জামাতের পক্ষে প্রচার প্রচারণায় নেমেছে। তাই ব্যাপকভাবে সেগুলো ছড়িয়ে পড়বে। জামাতের এই অপকৌশল রুখে দিতে হলে জামাতের প্রত্যেকটা কথার কাউন্টার দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে, ফেসবুকে ছড়িয়ে দিতে হবে, ইউটিউবে ভাইরাল করতে হবে। না হলে জামাত শিবির এই নির্বাচনকে নিয়ে যে পরিকল্পনা করেছে, এই পরিকল্পনা যদি তারা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে। তারা একদিকে বিদেশ থেকে পর্যবেক্ষক আসতে দিবে না, আরেকদিকে বাংলাদেশের যে সকল অসহায় মা বোন আছে তাদেরকে লোভ দেখিয়ে নির্বাচনের প্রচারণায় পাঠাবে। সেখানে সাধারণ জনগণ যদি বাধা দেয়, সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে এই জামাতি শিবিরের বট বাহিনীর মাধ্যমে, দিয়ে আন্তর্জাতিক মহলকে দেখানোর চেষ্টা করবে যে এখানে বিএনপি একতরফা নির্বাচন করেছে, সরকার তাদের সাপোর্ট করেছে। কিন্তু এই সরকার যে জামাত শিবিরের সরকার, সেটা আমি আগের ভিডিওতে প্রমাণ করে দিয়েছি। কারণ এই সরকারের যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি নিজেই বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, সেই ছাত্ররা যোগ দিয়েছে জামাতের সাথে। তাহলে এই জামাত শিবির ছাত্রদের নিয়োগকর্তা কখনো কি বিএনপির পক্ষে আসবে? আমার মনে হয় না কখনো আসবে। বা এখন যেই এই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতি গ্রহণ করছে এই সরকার, এতে আমি বিন্দুমাত্র কোনো সমস্যা দেখি না। তবে এই নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে জামাত শিবির। আর এই পরিকল্পনাগুলো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, ব্যাপক ছড়িয়ে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর অ্যাক্টিভ হতে হবে, বিভিন্ন গ্রুপ পেজে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিতে হবে। এদের এই যে অপকৌশল, অপচেষ্টা রুখে দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা লাইক কমেন্ট করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের শেষে ফেসবুক পেজ আছে, সেই পেজে গিয়ে ভিডিওটা যত দূর পারেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে শেয়ার করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।